আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শাশুড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো স্বাদে অতুলনীয় দেশি মুরগির ঝোল। আমি মুরগিটা আগে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে সব মাংসগুলো একে একে নিয়ে নিব। আমি আলু দিয়ে মাংস রান্না করব, তাই আলু দিয়ে দিলাম। এখন 1 চামচ আদা বাটা দিব, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা এবং জিরা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিব। আমি হাতে করে তেল দিয়েছি, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে তেল দিতে পারে। আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হলে আমি একটা বাটিতে করে পানি নিয়েছি। হাতে মশলা ছিল তাই হাত ধোয়াই পানি দিয়ে দিলাম। আমি এভাবে 2 বাটি পানি দিয়েছি। তারপরে আবার মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। মাংসগুলো মাখানো শেষ হলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা কমিয়ে রাখবো, যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আমি আর আলাদা করে পানি দেব না এবং আলাদা করে কষিয়ে নেব না। হাতে সময় না থাকলে এভাবে আপনারা খুব কম সময়ে দেশি মুরগির ঝোল রান্না করতে পারেন। আমি মাঝে মাঝে এভাবে নাড়িয়ে দিয়েছিলাম। আমার মাংস রান্না শেষের দিকে। আমি ঝোলটা আর কমাবো না, এখন চুলাটা বন্ধ করে দেব। আপনারা ঝোলটা কম বেশি করে রাখতে পারেন। বাগার দেওয়ার জন্য আরেকটি কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। মাংসে বাগার দিলে টেস্ট ও ফ্লেভার দুটোই বাড়ে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে, এ পর্যায়ে আমি মাংসের মধ্যে সেই ভাজা পেঁয়াজগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে মাংসগুলো আবার ভালোভাবে নেড়ে দেব। আমার মাংস রান্না কিন্তু শেষ। একটা বাটিতে মাংসগুলো তুলে নেব পরিবেশনের জন্য। দেশি মুরগির ঝোল রান্নাটা কি সহজ, তাই না? রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। মাংস পরিবেশনের পর কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে। স্বাদে কিন্তু একদম অতুলনীয়। এমন সহজ সহজ রেসিপির জন্য সাথে থাকুন। পরবর্তী রেসিপি নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।